রঞ্জু, আপনি জানেন যে বান্দরবানের যে বাংলাদেশের যে সীমান্তের ওপারে কিন্তু আরাকানের সাথে যে জান্তা বাহিনী সে কিন্তু এখনো যুদ্ধ চলমান রয়েছে, যার কারণে কিছুটা প্রভাব কিন্তু বাংলাদেশে এসে পড়ে। যদি বলি আপনাকে যে গত আহ, মঙ্গলবার বা 18 তারিখ রাত 1টার দিকে কিন্তু এই যে মিয়ানমারের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু ঘিলায় এলাকায় 56 এবং 57 প্লেয়ারের মাঝামাঝি সেখান থেকে পৌমরি সীমান্ত থেকে কালিকাদম যে পৌমরি মায়ানমার নিকটবর্তী যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত থেকে কিন্তু তারা প্রবেশ করার পরে তারা যে একটি জঙ্গলে তারা আশ্রয় নিয়েছিল। খবর পেয়ে খবর পেয়ে প্রায় বান্দরবানের যে আলীকদম যে বিজিবি রয়েছে তারা কিন্তু সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর আগে কিন্তু তারা প্রায় 14 জন কিন্তু মিয়ানমার নাগরিক বাংলাদেশে আলীকদম যে বাংলাদেশে প্রবেশ করে তারা যে আত্মসমর্পণ করেছিল বিজিবির কাছে। তবে একটি জিনিস জানিয়ে রাখি যে যে তারা কিন্তু কোনো তাদের যে পোশাকে কিন্তু তারা কেউ আসেনি। তারা যে তাদের যে লুঙ্গি এবং একটি গেঞ্জি পরে কেউ বা শার্ট পরে কিন্তু তারা এই বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। মূলত যদি বলা হয় যে যে সীমান্তের বা মায়ানমার সীমান্তের যে গোলাগুলি যে ঘটনা সেই ঘটনা কেন্দ্র করে কিন্তু তারা ভয়ে কিন্তু বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আর এরপরে যে 19 তারিখে গতকালকে আইন প্রক্রিয়া শেষে বিজিবি তারা যে বান্দরবানের যে পুলিশ আলকাদম পুলিশ রয়েছে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আজকে তাদেরকে এই বান্দরবানের যে জেল রয়েছে জেলখানায় তাদেরকে প্রেরণ করা হয়েছে। রঞ্জু, আপনি জানেন যে সীমান্ত লাগোয়া কিন্তু আলীকদম যে পৌমরি সীমান্ত আছে সীমান্ত লাগোয়া কিন্তু মায়ানমারের সাথে বাংলাদেশের একটা কাঁটাতারের বেড়া রয়েছে। সেই কাঁটাতারের বেড়া কিন্তু ও ব্রিক দিয়ে ও পার থেকে কিন্তু এপারে কিন্তু আসা যায়, কেননা ওই সীমান্তে কিন্তু কোনো কাঁটাতারের বেড়া নাই বললে চল। যার কারণে এই যে আরাকানের যে মায়ানমারের যে যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু বারবার কিন্তু প্রবেশ করছে। একটা জিনিস জানা যাচ্ছে, রমজু, তারা কিন্তু মূলত আমাদের খবর নিয়েছে বিজিবি এবং বিজিপি সেনাবাহিনী এবং তাদের যে পুলিশ রয়েছে তারা কিন্তু বেশিরভাগই মায়ানমারের যে যে তাদের যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদের যে আইনশৃঙ্খলা রয়েছে সেটি হচ্ছে তাদের ওখানে সদস্য বলে আমরা বিজিবির কাছ থেকে নিশ্চিত হতে পেরেছি। রঞ্জু। আকাশ মার্মা, আপনাকে ধন্যবাদ।